আপনার নবজাতক শিশু বাচ্চার কি হাড় ঠিক মতো শক্ত হচ্ছে তো, দাঁত উঠতে দেরি হচ্ছে বা শরীর একটু দুর্বল মনে হচ্ছে? অনেক সময় আমরা বুঝতেই পারি না এর পিছনে থাকতে পারে ভিটামিন ডি3 এর অভাব। এই সমস্যার জন্য ডাক্তারবাবুরা প্রায়ই একটি ড্রপ সাজেস্ট করেন, যার নাম KLM-D3 ড্রপ। কিন্তু অনেক বাবা মায়ের মনে প্রশ্ন থাকে, এই KLM-D3 ড্রপ নবজাতক ও শিশু বাচ্চার শরীরে কিভাবে কাজ করে, এটি কোন উপাদান দিয়ে তৈরি এবং এটি নবজাতক শিশু বাচ্চাদের কতদিন পর্যন্ত নিয়মিত খাওয়ানো নিরাপদ? এটি শিশু বাচ্চাদের খাওয়ানোর সঠিক ডোজ ও নিয়ম কি হয়ে থাকে এবং এই KLM-D3 ড্রপটির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে। আজকের ভিডিওতে আমরা KLM-D3 ড্রপ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার, আপনাদের স্বাগতম আমাদের মেডিসিন বাংলা চ্যানেলে। এখানে আমরা সহজ ভাষায় বিভিন্ন ওষুধের কাজ, সঠিক ব্যবহার ও সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্রতিনিয়ত আলোচনা করে থাকি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও KLM-D3 ড্রপের সম্পূর্ণ রিভিউ। ভিডিওর একদম শুরুতেই আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো ঔষধই জীবনদায়ী, তাই ঔষধ ব্যবহার করার আগে ঔষধের গায়ে দেয়া এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নিতে হবে এবং আমাদের সবসময় ডাক্তারবাবুর পরামর্শ ও নির্দেশ মেনে ওষুধগুলোর ব্যবহার করতে হবে। আমাদের সবারই জেনে রাখা জরুরি যে এই KLM-D3 ড্রপটি তৈরি করেছে KLM ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড নামক একটি পরিচিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই KLM-D3 ড্রপটি সাধারণত 30 ml এর একটি শিশি আকারে বাজারে পাওয়া যায়, যার আনুমানিক দাম 170 টাকা থেকে 180 টাকার মধ্যে। এবং এই KLM-D3 ড্রপটি তৈরি হয়েছে একটি কার্যকর ও উপযোগী উপাদান দ্বারা, সেটি হলো কোলেক্যালসিফেরল IP800IU, যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক 1 ml এই 30 ml এর KLM-D3 ড্রপটিতে। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক স্বাগতম। আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাধারণত এই KLM-D3 ড্রপটি ডাক্তারবাবুরা নবজাতকের জন্মের 15 দিন বয়সের পর থেকে শুরু করে প্রায় 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরে ভিটামিন D3 ড্রপ হিসেবে ব্যবহার করা হয়, যা নবজাতক শিশু বাচ্চাদের শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ বাড়ায়। এটি নবজাতক শিশু বাচ্চাদের হাড়ের সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে সাহায্য করে। এটি নবজাতক শিশু বাচ্চাদের রিকেটস রোগ বা হাড় নরম হয়ে যাওয়ার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এটি নবজাতক শিশু বাচ্চার দাঁত মজবুত করে ও শরীরে গ্রোথ উন্নত করে। এটি নবজাতক শিশু বাচ্চাদের শরীরে ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে। এটি নবজাতক শিশু বাচ্চাদের শরীরে সংক্রমণের ঝুঁকি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। এটি নবজাতক শিশু বাচ্চাদের পেশির সঠিক কাজকর্মে সহায়তা করে এবং এটি নবজাতক শিশু বাচ্চাদের শরীরের দুর্বলতা কমাতে সাহায্য করে ও এটি নবজাতক শিশু বাচ্চাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি এই ধরনের কোনো শারীরিক ত্রুটি বা ঘাটতি নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায়, তবে সেক্ষেত্রে তার থেকে উপশম পেতে ডাক্তারবাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের এই KLM-D3 ড্রপটি খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে পরামর্শ দিয়ে থাকেন, নবজাতক ও শিশু বাচ্চাদের শারীরিক ওজনের ওপর ভিত্তি করে। তবে সাধারণত এই KLM-D3 ড্রপটি ডাক্তারবাবুরা নবজাতকের জন্মের 15 দিন বয়সের পর থেকে শুরু করে প্রায় 1 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাকে 5 ফোঁটা থেকে 10 ফোঁটা করে এবং 1 বছর বয়সের বেশি বয়সী শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 2 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের 10 ফোঁটা থেকে শুরু করে প্রায় 20 ফোঁটা পর্যন্ত করে দিনে একবার করে খাওয়ার পর সরাসরি মুখে বা দুধের সাথে মিশিয়ে খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। ও এই KLM-D3 ড্রপটি নবজাতক ও শিশু বাচ্চাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে দীর্ঘ 6 মাস থেকে 1 বছর পর্যন্ত নিয়মিত খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। সাধারণত এই KLM-D3 ড্রপটি খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে তেমন কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না, তবে কোনো সময় কিছু নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে ছোটখাটো কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে, যেমন হালকা হালকা বমি ভাব, পেটের অস্বস্তি এবং ডায়রিয়া এর মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। যদি এই KLM-D3 ড্রপটি খাবার ফলে আপনাদের নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, তবে সেক্ষেত্রে এই KLM-D3 ড্রপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন। তাহলে আজকের
আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল KLM-D3 ড্রপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। আমরা আশা করি আপনারা KLM-D3 ড্রপ সম্পর্কে একটি সঠিক এবং পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট করে KLM-D3 ড্রপ সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।